ধন্যবাদ মোহতারাম মাওলানা আনিসুর রহমান হুজুরকে আমাদেরকে এতক্ষণ যাবত অত্যন্ত সুন্দরভাবে কোরআন হাদিস থেকে দিক নির্দেশনা মূলক আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য অনেকে আল্লাহ জাযা খায়ের দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ যাবত যার বক্তব্যের জন্য অধীর আগ্রহে বসে আছেন, উনি ইতিমধ্যেই আমাদের সামনে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আজকের এই ইফতার মাহফিলের প্রধান অতিথি সাবেক জেলা আমির, 2 বারের সফল উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব মোহতারাম আফতাবউদ্দিন মোল্লা সাহেব, ওনাকে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী খানসামা উপজেলার আমির মাওলানা আনিসুর রহমান, সেক্রেটারি জনাব সামিউল ইসলাম সহ এবং এখানে প্রাক্তন থানা আমির আতাউর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, আজকের ইফতার মাহফিলে আগত আমার প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া, যার খাস মেহেরবানিতে এই পবিত্র মাসে একটা পবিত্র কাজে আল্লাহ পাকে আসার সুযোগ করে দিলেন। এই জন্য মহান পূর্বতরকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার দরুদ দিয়েছেন। আপনারা ভালো আছেন সবাই তো? না, অনেকের সঙ্গে অনেকদিন পর দেখা হচ্ছে, কি বলেন? অনেকদিন পর এই মাঠে কত বক্তৃতা করেছি, অনেকে আমার বক্তৃতা এখানে শুনেছে, তাই না? সেই মাঠে আল্লাহর শুকরিয়া, সঙ্গত কারণে আপনাদের সামনে হাজির হওয়ার এইভাবে ওপেনলি সুযোগ হয় না। আল্লাহ পাক এই সুযোগ করে দিলেন, এই জন্য আবারও শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, এই মাসটা তো রোজার মাস, রমজান মাস। রমজান মাস প্রতি বছর একবার করে আসে না? কয়বার? একবার করে আসে। আমাদের কাছে আসে কি বার্তা নিয়ে, আর আমরা কি দিয়ে গ্রহণ করি আর কি দিয়ে বিদায় করি, এই বিষয়গুলো একটু পর্যালোচনা হওয়া দরকার আমাদের। কারণ যাদের বয়স 70 বছর, কমপক্ষে 60 বছর ধরে রোজা রাখেন, যাদের বয়স 20 বছর, কমপক্ষে 10 বছর ধরে রোজা রাখে কিনা? এই পরিবর্তনটা আসলো কতদিন থেকে বা আসে নাই কেন, এই বিষয়টা একটু আলোচনা করার দরকার। কথা বলছেন? আল্লাহ নবী বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা ঈমান আর ইহতিসাবের সাথে রোজা পালন করে, আল্লাহ নবী বলছে তার জিন্দেগীর সমস্ত গুনাহ কত মাফ করে দেওয়া। এই যে গুনাহ মাফের আগে একটা কথা বললো, ইহতিসাব, আত্মসমালোচনা, পর্যালোচনা। আপনি আপনাকে পর্যালোচনা করে দেখুন, গত বছর রমজান মাসে যে আমলগুলো আপনি করেছিলেন, যে ধরনের আপনার চরিত্র ছিল, যে ধরনের আমল ছিল, আখলাক ছিল, বাড়ছে না কমছে? কিসের বাড়ছে? কি বাড়লে তো তার একটা রেজাল্ট হবে, কথা ঠিক কিনা? রোজার রেজাল্ট পাচ্ছি। রোজার রেজাল্ট পাইলে আপনি সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হবে, জেনা বন্ধ হবে, রাহাজানি বন্ধ হবে, কি বলেন? তাহলে চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, খুন খারাপি বন্ধ হয়েছে, ভোট চুরি বন্ধ হয়েছে, হ্যাঁ, জনগণের টাকা চুরি বন্ধ হয়েছে? কিছুই হলো না। রোজাটা দিয়ে কি হলো? হ্যাঁ, কারণ রোজাদার যে দায়িত্ব নিয়ে আসছে, আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছেন রোজাদারকে,
সেই দায়িত্ব হয়তোবা আমরা পালন করি নাই। একটা পালন করছি, সবে সাদা আগ থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানি আর ভাত খাইনি। কি বলেন? আর কোনো দায়িত্ব? দেখুন, আমি ব্যাপক আলোচনা করার এখানে সুযোগ নাই, এই জন্য সময় নাই। কথা ঠিক কিনা? আল্লাহ পাক এই রমজান মাসে রোজাটা ফরজ করে দিলেন। কোরআন শরীফে আল্লাহ পাক বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বললেন, হে ইমানদার বান্দাগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমনি করে পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, সম্ভবত তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারবে। অর্থটা বুঝাতে পারছেন? বুঝেছেন অর্থটা? ইমানদারদেরকে বলছেন, তোমাদের উপরে এই সিয়ামটা ফরজ করে দিলাম, রোজা ফরজ করে দিলাম। আর এটা তোমাদের উপর না, আগেরও জাতির উপর ফরজ ছিল। কিসের জন্য? সম্ভবত তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারবে। তাকওয়ার গুণটা অর্জন হচ্ছে কিনা, সিয়ামটা কি হচ্ছে, ঈমান কিভাবে আনলাম ওটা দেখেন। ঈমান আনার পরে যে কাজটা, প্রথম ঈমান আনার সাথে সাথে যে কাজটা, আমরা এখানে সালাত করি, নয় সালাত নয়। ঈমান আনার সাথে সাথে আপনার কাজ হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। দল গঠন করতে হবে, দলে শামিল হইতে হবে। এটা ফরজে আইন, ফরজে কিফায়া নয়। আরবিতে বলা হয় জামাত, বাংলায় বলা হয় দল, ইংরেজিতে বলা হয় অর্গানাইজেশন। আমরা যারা ঈমান আনছি, দলে আছি, এইটা বাদ দিয়ে আছি। দল বাদ দিয়ে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, সব করি এবং বলি রাজনীতি করি না। আমি নামাজ রোজা করছি বাপু, হজ করছি, আমাকে রাজনীতির কথা কর না। কথা ঠিক কিনা? এই জন্য আমি একটু পরে ব্যাখ্যাটা দেব। ঈমানটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি পড়ি না আমরা? কি কইলেন? আল্লাহর প্রতি বিশ্বাস আনলেন। কেমন বিশ্বাস? বিশ্বাসও আনলেন, আল্লাহর বিপরীত পথে চললেন। এটা বিশ্বাস হলো? বিশ্বাস কয় কাজ? আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনারা এই যে জমি জমাতে আবাদ করেন, বিষ প্রয়োগ করেন না? বিষ প্রয়োগ করেন? হ্যাঁ না কম করে। বিষটা ছোট বাচ্চারাও চেনে না। কেউ যদি দেখে যে এটা বিষ, ওকে যদি কোন বিষটা খাইবেন? যদি টাকা দেন 1 লাখ, খাবে না? কেন? ওর এই বিশ্বাস আসছে যে বিষটা খাইলে মানুষ মরে, জীবন গেল বিষ। কথা বুঝেছেন? এইরকমই ঈমান এনেছিল আজ থেকে 1400 বছর আগে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তিনি নবী, বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার কারণে তার গোটা শরীর পিটাতে পিটাতে জর্জরিত করেছিল, চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে, বস্তুগুলো ছিঁড়ে গেছে। তারপরে কালেমা ত্যাগ। আর আমরা যারা কালেমা পড়ছি, 10 টাকা দিলে ভোট উল্টে যায়। কি ভাই, সত্য কথা না? তারপরে কেজের যে আছে না, সাক্ষী, বয়াল মাছের পেটি খেলে সাক্ষী উল্টে গেল। এমন ঈমান। আল্লাহ বলছে, আল্লাহর উপর ঈমান আনার পর আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করবেন না, এর নাম হচ্ছে ঈমান। আর তাকে দেখে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওই ঈমানদারদেরকে ডাকে বলছে, ওই ঈমানদার যারা আমার প্রতি ঈমান এনেছো, জীবনে আমাকে ছাড়া কারো হুকুম মানবে না, সেই ঈমানদারদের জন্য হচ্ছে তোমাদের উপর রোজা ফরজ করা। সিয়াম, সিয়ামের অর্থ কি? রোজা। রোজাটা তো বাংলা কথা না, রোজা হচ্ছে ফার্সি কথা। আরবিতে বলা হচ্ছে সিয়াম। এখানে সিয়ামুন আছে বহু বচন, সাওমুন এর অর্থ হচ্ছে বিরত থাকা, বিরত রাখা। ভালো করে শোনো, রোজা দেখা,
বিরত থাকা এবং বিরত রাখা ফরজে আইন, ফরজে কিফায়া নয়। এই বিরত থাকা আর বিরত রাখার নাম হচ্ছে রোজা। কি বিরত থাকবেন? ভাত খাওয়া না খেয়ে, হ্যাঁ, দিনের বেলা খাইলাম না, এটার নাম বিরত। ওইটাও একটা বিরত। বিরত থাকবেন সমস্ত প্রকারের হারাম কাজ থেকে। না বুঝলে কোন বলে আমি বুঝিনি। আপনি আপনার জীবনকে বিরত রাখবেন সমস্ত হারাম কাজ থেকে। অর্ধেক রোজা হইল, খরচ কিন্তু ওই একটুকু না, গোটাটাই। আর আপনি বিরত রাখবেন, এটাও ফরজ আইন। যদি না হয় তার রোজা তো হবে না, খালি পেটের রোজা হবে। এখন বলছেন হ্যাঁ আমি থাকি, আমি বিরত রাখি, বিরত রাখাই, পারবেন? একটাও ধরতে। এই যে মাথার টুপিটা আছে, এটা পবিত্র জিনিস না, এটা কেউ পাঠ দিবে পারিবেন? পবিত্র মনে করেন। এটা তৈরি হয়েছে কোথায়? কারখানায়। আর এই টুপির কাপড়গুলো তৈরি হয়েছে কোথায়? ওটাও কারখানায়। কারখানার মালিক তো নিজের বাড়ির টাকায় করছে না, ব্যাংকের টাকায়। জোরে বলেন, ব্যাংকের টাকায়। ব্যাংক তো সুদ নেই নাই, কি বলেন? সুদ নিচ্ছে। তো ব্যাংকে সুদ নেওয়ার পর ওই সুদের টাকাটা কি আর বাড়ির থেকে শোধ করছে না আপনার কাপড়ের গজে গজে দিচ্ছে? তাহলে আপনি টুপি মাথা দিচ্ছেন, তো হারাম, জামাটা তো হারাম, লুঙ্গি পায়জামা তো হারাম, কাপড় গায়ে কি হয় হইবে। তাহলে যেটা খাচ্ছেন হালাল খাদ্য না খেলে তো কবুল হবে না, ইবাদত হবে। আপনারা যে চাল খাচ্ছেন, এটা চাল মিলত হয় নাই, অটো মিলত, হাসকিন মিলত হয়েছে, ওরা কন্যা পাইছে টাকা ব্যাংকে। ওই ব্যাংক কি করছে? ওরা সুদ দেয় নাই। যে চাল জানলেন অত সুদ ঢুকি, যদি বলেন রুয়াও খাবো না, আমার বাড়ি দাবাত করবো, বাড়ি দুঃসমো শুকামো, ঠিক আছে, ওই ধান ধান যে বীজ দিচ্ছেন, 20 টাকায় এ করছে তৈরি কোম্পানি। হ্যাঁ, আর যে পানিটা দিলেন জমিতে, ওই যে মেশিনটা, ওই মেশিন থেকে তৈরি করছে। তাহলে বাইগন খান, আলু খান, মরিচ খান, পটল খান, তারপর রসুন খান, পেঁয়াজ খান, ধান চাল খান, কাপড় করেন, কোনটাতে আপনি হারাম থেকে বিরত আছেন বলেন? এখন তো হতাশ হয়ে গেলেন, ভাই তাহলে রোজা থেকে লাভ কি? রোজা না থাকাই ভালো, কথা ঠিক কিনা? নয়। এই জন্য রোজাদারের দায়িত্ব, জীবন গেলেও এই কাজ করতে দেওয়া যাবে না, কথা ঠিক কিনা বলেন? এই কাজটার জন্য একা একাই পারবেন না। ওই জন্য আল্লাহ প্রথম হুকুম করলে, তোমরা পরস্পরের খোদার রুজুকে দৃঢ়ভাবে ধারণ করে বিচ্ছিন্ন হয়েও না। যারা বিচ্ছিন্ন হয়, আল্লাহ নবী বলছে তার মৃত্যু হবে জাহিলিয়াত, তার স্থান জাহান্নাম। এক বিরোধ করে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলে, আমরা যখন নামাজ পড়ি, রোজা করি, আল্লাহ নবী বলে দেন, তুমি যে নামাজ পড়ো, রোজা করো, নিজেকে মুসলমান হিসেবে ঘোষণা করো, আর দলের মধ্যে সামিল না হও, তাহলে তোমার মৃত্যু হবে জাহিলিয়াত, তার স্থান জাহান্নাম। আমরা যারা এখানে আসছি, দল করি করি, কোরআনের দল নয়, কথা ঠিক কিনা? কারণ ওই দলে সামিল হওয়া ফরজে আইন। যে দল করেছিলেন আপনারা, মানে সাইদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দল গঠনের কথা বলেছে কোরআনে, নির্দেশ আছে। তাহলে এই রোজা থেকে তো ফায়দা পেতে চান, ইমানটাকে মজবুত করতে হবে, তখন বিষ খান না মরে গেলেও ততটুকু আপনি হারাম পথে যাবেন না। যেহেতু আপাত মস্তক আমার সুদ, কথা বুঝতে পারছেন? তাহলে এই সুদকে মেটাবার জন্য কি করতে হবে? বাংলাদেশে কি কোরআনের আইন আছে? আপনার আমার উপর ফরজ আইন বাংলাদেশে কোরআনের বিধান চালু করার জন্য সংঘবদ্ধ হয়ে মাল আর জান দিয়ে কাজ করতে হবে। আল্লাহর এই জমিনে কোরআনের বিধান বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে তোমার মাল আর জান দিয়ে। যদি মাল আর জান দিয়ে চেষ্টা করেন, আপ্রাণ চেষ্টা করেন, আবরণ চেষ্টা করেন,
তাহলে আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। ওয়া ইয়াদখুলকুম জান্নাতিন, এবং জান্নাতে প্রবেশ করানো হবে। সম্মানিত ভাই সব, তাহলে কাজটা কি হলো রোজাদারদের? রোজাদারদের কাজ সংগঠনে শামিল হওয়া। আর রোজাদারের কাজ, যতদিন কোরআনের আইন দেশে বাস্তবায়ন হয় নাই ততদিন জান প্রাণ দিয়ে এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য কাজ করা। তাছাড়া আল্লাহ তাকে মাফ দেবে। কি বলেন, দেবে? সম্মানিত ভাই সব, তাইলে এই যে বিরত থাকার, বিরত রাখার, যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন জারি হবে না ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ভাবে আমরা এটা বিরত থাকতেও পারবো না, বিরত রাখবো। এখন আসেন তাত্তাকুন। তাত্তাকুনের অনেক অর্থ শুনছি, ব্যাখ্যা শুনছি। ভয়, ভীতি, পরহেজগারি, বুঝ না? ভয়, খাসিয়া মানে কি বলেন? ইয়াকশা মানে কি? তাহলে এখানে তাকওয়া কেন? ওয়াকাবিয়া এর অর্থ হচ্ছে বেছে বেছে চলা। আপনাকে, আমাকে, আমার জীবনের যত গুনাহ আছে এটা বাঁচতে হবে, আর সবের কামগুলো আমার আমলে আনতে হবে, বেছে বেছে চলা। অর্থাৎ মৌলানারা কয়েকটা চিকন রাস্তা কাটাওয়ালা, আপনি এই কত 6টা আমি যখন বলছি চিকন রাস্তা কাটাওয়ালা কেমন করে যাবেন? নিশ্চিন্তে যাইতে পারবেন? তত আপনি বাংলাদেশে যে চলছেন, এখানে অনেকগুলো কাটা, যে রাস্তায় চলছেন, সুদের কাটা, ঘুষের কাটা, জেনার কাটা, হত্যার কাটা আছে না? এই কাটার থেকে বাঁচতে হলে এই রোজার শিক্ষাটাকে গ্রহণ করতে হবে। তাত্তাকুন, এই যে ভয়, মানে এই যে আল্লাহর রেজামন্দির জন্য সমস্ত দিন আমরা এ থাকলাম, রোজা থাকলাম, তাই না? কথা বলবেন না, কথা বলবেন এমনি লাইন। আর এই খাওয়ার সময় একবার অত লাইন করে এমনি দিলে হয়ে যাবে। রোজা কি শিক্ষা দিল? এই যে সময় সাদেকের থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পিপাসায় বুক ফেটে যাচ্ছে, দুপুরের পর ঘরের মধ্যে গেছেন, কেউ নাই, ফ্রিজে পানি, একটু খেলে আরাম লাগে, খান। কেন খান না? আল্লাহ দেখতেছেন। এইরকম যদি শাসন ক্ষমতায় ওই লোকগুলোকে বসান যে কেউ থাকবে না, গোপনে এবং প্রকাশ্যে কেউ থাকবে না, কিন্তু শুধুমাত্র আল্লাহর ভয়ে এই জনগণের পয়সা করি পকেট, এইরকম যদি মেম্বার পাইতাম, চেয়ারম্যান পাইতাম, উপজেলা চেয়ারম্যান পাইতাম, ভাইস চেয়ারম্যান পাইতাম, এমপি পাইতাম, মন্ত্রী পাইতাম, প্রধানমন্ত্রী পাইতাম, তাহলে আপনাদের জনগণের টাকা কি কেউ খাইতো? খাইতো? আপনারা কি চান আগামী দিনে এই খাওয়া বন্ধ হোক? খাওয়া বন্ধ তো ব্রিটিশ পিরিয়ড থেকে দেখছেন কারা কারা খায়, দেখেন নাই? পাকিস্তান পিরিয়ড গোটা দেখছেন কারা খায়। বাংলাদেশ হওয়ার পরেও ব্যক্তি আছেন কারা কারা খায়। 5 তারিখের পরেও ব্যক্তি আছেন কি কি খায়, কি পান নাই? এইগুলো যদি চিরতরে বন্ধ করতে হয়, বাংলাদেশে চুরি, ডাকাতি, খুন খারাপি, রাহাজানি, লুটপাট, চাঁদাবাজি, জনগণের টাকা লুটপাট, মন্ত্রী এমপিদের লুটপাট যদি বন্ধ করতে হয়, একমাত্র শুধুমাত্র কোরআনের আইন ছাড়া কোন ক্রমে সম্ভব নয়। কারণ ব্রিটিশ পিরিয়ডে মানুষের আইন হয়েছে, হয় নাই। পাকিস্তান পিরিয়ডে মানুষের আইন হয়েছে, হয় নাই। বাংলাদেশ 53 বছর মানুষের আইন দিয়ে চলেছে। অনেক সরকার কথা দিয়ে দিয়ে শাসন করেছে, তারাও লুটপাট করেছে। কথা ঠিক কিনা? এই লুটপাট কি বন্ধ করতে চান? ঐক্যবদ্ধ ভাবে আপনাকে আমাকে চিন্তা করতে হবে। আগামী দিনে নির্বাচনের মাধ্যমে তাকে মসনদে বসানো হবে। তিনি জীবন গেলেও গোপনে এবং প্রকাশ্যে জনগণের একটা পয়সা পকেটে ঢুকাবেন। ওই লোককে আমাদেরকে বাছাই করতে হবে। কথা ঠিক কিনা? সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে কথা বলতে হবে। এলাকায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবারই কাছে যে
দাওয়াত দিতে হবে, বাংলাদেশকে সোনার বাংলা করতে হবে ইনশাআল্লাহ। কোরআনের আইন ছাড়া হবে না। তাই কোরআনের আইনের পক্ষে আওয়াজ তোলার ব্যবস্থা করেন। প্রতি বাড়িতে বাড়িতে যেন কোরআনের আওয়াজ ওঠে। কোরআনের পার্লামেন্টের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। কথা ঠিক কিনা? আগামী নির্বাচনে আপনারা প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ জীবন যাবে, কিন্তু কোরআনের আইনের বিপক্ষে আমরা। আমি এতটুকু কথা বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দয়া করে, মেহরবানি করে আপনারা এই ইফতার মাহফিলের ডাকে সাড়া দিয়ে আপনারা একত্রিত হয়ে আমাদেরকে দুটো কথা বলার সুযোগ দিয়েছেন। এই জন্য জামাতে ইসলামের খানসামা উপজেলার 5 নম্বর ইউনিয়নের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আসুন আমরা ওই লক্ষ্যে যাই। আল্লাহ নবী বলছেন, মান কামা লাইলাতুল কাদরে ঈমানাও ওয়া ইহতিসাবান গফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বলছেন, যারা ঈমান আর সওয়াবের আশায় কদরের রাত্রে চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে বলবে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি পরিবেশ পাইনি, এই গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও, আর এই গুনাহ করব না, আল্লাহ গুনাহ মাফ করে দেবে। কদরের রাত এত মহান্বিত কেন? কদরের রাত জাগলেই যদি সমস্ত গুনাহ মাফ হয়, ওই কদরের রাত্রে কোরআন যেটা নাযিল হয়েছে এইটা যদি পার্লামেন্টে জারি হয়, বলেন আমরা সবে থাকবো না, গুনাহে থাকবো না? কোরআনের রাজ কায়েম হয়ে গেলে এখানে গুনার সব পথ বন্ধ করা হবে, চাইলেও গুনাহ করতে পারবেন না, সমস্ত সওয়াবের পথ খুলে দেওয়া হবে, ইচ্ছায় ও অনিচ্ছায় সওয়াবের দিকে যাবে। তাই আসুন আমরা এই কোরআনের রাজকে কায়েম করে আমরা দুনিয়ায় এবং আখিরাতে শান্তি আমরা নিজেরাই কামাই করি। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জনাব মোহতারাম আফতাব উদ্দিন মোল্লা সাহেবকে।